কিশোরগঞ্জের সদর উপজেলার ১৪০০ ইউনিয়নের জিনারায় পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটো চালক আমজাদ হোসেনের বসতঘর গত ২৬শে মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। সব হারিয়ে স্ত্রী ও ৫ সন্তানকে নিয়ে মানবতর জীবনযাপন করছেন তিনি। পরে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী। অগ্নিকাণ্ডের পর পরিবারটি আশ্রয় নেয় অন্যের ঘরে। দিন কাটছিল অনিশ্চয়তায় আর কষ্টের মধ্যে। ঠিক সে সময় নিজস্ব অর্থায়নে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন ১৪০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী। পরবর্তীতে ৮ই এপ্রিল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী। নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। আগে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে আর তোমার কিছুই বাঁচানোর মতো পাও নাই আর কি। আমার ছেলে মেয়েরা এরা বাচ্চা, আর আমার একটা গাড়ি আছে অটো রিক্সা, এটাও বাচ্চা, আর কিছুই বাঁচানোর মতো পাও নাই। তারপর অন্য ঘরে তাকিয়া দিনকাল কাটাইছি। এখন চেয়ারম্যানে একটা বাসস্থান দিছে, সেই বাসস্থানে আমি যখন বর্তমান আছি আর কি। আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী জানান, এই ঘটনা শুনে অনেকেই আশ্বস্ত করেছিল, কিন্তু ঘর নির্মাণের মতো উদ্যোগ কেউ নেয়নি। একজন চেয়ারম্যান হিসাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আল্লাহর রহমতে আজ আমরা পরিবারটিকে একটি নতুন ঘর উপহার দিতে পেরেছি। ওনার ঘরটা পুড়ে যাওয়ার পরে আমি সংবাদ পাইছি, যেদিন পুড়ে যায় ঠিক এই দিনই, কিন্তু এই দিন আমি ঢাকা ছিলাম, পরের দিন আসলাম। আসলে আসা শুনে ওনার এই জায়গাটুকু যে ঘরটা দেখতেছেন এইটুকুই ওনার জায়গা, আসলে আর জমিও নাই বা ভারীরও জায়গা নাই। উনি একটা অটো চালা, এই অটো দ্বারা জীবিকা নির্বাহ করে। ওনার পক্ষে এই ঘর থেকে কোনো কিছুই বাঁচানো, এমনকি একটা কাপড় বাঁচানো পর্যন্ত ওনার পক্ষে সম্ভব না। আল্লাহর অশেষ রহমতে ওনারা বাড়িতে না থাকার কারণে ওনারা সুস্থ আছে এবং এখনো জীবিত আছে। তো তারপর থেকে আমরা দেখলাম অনেক নেতৃবৃন্দরা এখানে আসছে, অনেকে আশ্বস্ত করছে, কিন্তু আসলে এই ঘর করার মতো কোনো ব্যবস্থা বা উদ্যোগ ওনারা নেয় নেয়। তখন আমি চেয়ারম্যান হিসেবে আসলে এটা আমার দাবি, এবং বিশেষ করে এরা অসহায় মানুষ, আর আমাদের দায়িত্বই হইলো অসহায় মানুষের পাশে তাকে কাজ করা। সেই থেকে আমার একটা ইচ্ছা যে উনাকে একটা ঘর করে দিব। আল্লাহ পাকের অশেষ রহমতে সকলের দোয়ায় আমরা এই ঘরটা উনাকে উপহার দিতে পারছি। স্থানীয় জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীও। ঘরের মধ্যে আজকে প্রবেশ করছেন। ইতিপূর্বে উনি ওনার ঘরে থাকতে পারে নাই, বিভিন্ন ঘরে ছিল, আমাদের ঘরে ছিল, অন্য জায়গায় খাবার দাবার করতো, সবকিছু মিলে অনেক কষ্টে ছিল। এই হিসাবে চেয়ারম্যান সাহেব এই সহযোগিতা করার কারণে আজকে একটি পরিবার আবার পুনরায় দাঁড়াইতে পারবে এরকম আমরা আশা করতে পারছি। এই জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অসহায় পরিবারটির মুখে ফিরেছে স্বস্তির হাসি। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ ট্রিবিউন।